নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা তোমাদের জন্য যে নতুন আপডেটটি নিয়ে এসেছি, এই বিজ্ঞপ্তিটার জন্য তোমরা দীর্ঘদিন ধরে কিন্তু অপেক্ষা করছিলে। অঙ্গনারী রিক্রুটমেন্ট 2026 সালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অঙ্গনারী ব্লক সুপারভাইজার থেকে শুরু করে অঙ্গনারী কার্যকর্মী, যাকে অঙ্গনারী ওয়ার্কার বলা হয়, অঙ্গনারী সহায়িকা, যাকে অঙ্গনারী হেল্পার বলা হয়, এছাড়া অঙ্গনারী টিচার পোস্টে নিয়োগের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটের প্রত্যেকটা জেলার প্রতিটা ব্লক থেকে কিন্তু এই আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। তোমার বয়স 18 বছর হয়ে গেলেই তুমি এখানে আবেদন করতে পারবে। আর এখানে মহিলা ক্যান্ডিডেটদের জন্য 78 থেকে 80% কিন্তু রিজার্ভেশন রয়েছে। প্রত্যেক মাসে খুব ভালো মানের স্যালারিও থাকছে। একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি ক্লাস 8 পাস করে থাকো তুমি আবেদন করতে পারবে। তোমরা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের এই ভিডিওটা দেখছো, তোমাদের বলে রাখি 22শে জুন 2026 তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে বাজেট কিন্তু পেশ করা হয়েছে। আর বাজেট পেশ করবার পর অঙ্গনারীর প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু বেতনও বৃদ্ধি পেয়েছে। তোমরা যারা অঙ্গনারীর পোস্টে আবেদন করবার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছিলে এবং এখানে আবেদন করতে চাইছো, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে প্রতিটা পোস্ট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে প্রত্যেকটা পোস্টের জন্য কত টাকা বেতন বৃদ্ধি পেয়েছে, প্রত্যেক মাসে কত টাকা স্যালারি থাকছে তোমাদের জন্য, এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে, তোমাদের জব পোস্টিং তোমাদের এলাকার কোন কোন ব্লকে হবে, এই সমস্ত কিছুই আমি আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করে দেবো। তোমরা কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রেখো। প্রিয় ক্যান্ডিডেট, চলো আজকের ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে আমরা তোমাদেরকে একটি নিউজ পেপার কাটিং দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে একটি হিন্দি নিউজ পেপার কাটিং দেখতে পাচ্ছ। তোমরা দেখো, অঙ্গনারী অর্থাৎ ICDS এর তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু প্রথম এই নিউজ পেপারেই প্রকাশিত হয়েছে। 41,406টি শূন্যপদ থাকছে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে। তোমরা এখানে আবেদন করবে আর 2026 সালের নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ তোমাদের কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। অর্থাৎ এই বছরের মধ্যেই কিন্তু অঙ্গনারী অর্থাৎ ICDS এর তরফ থেকে যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন WBPSC অ্যান্ড ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল ICDS অঙ্গনারী রিক্রুটমেন্ট 2026 সালে। এখানে অঙ্গনারী ওয়ার্কার, অঙ্গনারী কর্মী পোস্টে আবেদন করা হয়েছে। এখানে আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি ক্লাস 10 অথবা তুমি যদি ক্লাস 12 পাস করে থাকো তুমি আবেদন করতে পারবে। এখানে দেখো, এজ লিমিট 18 থেকে 35 বছরের মধ্যে তোমার বয়স থাকতে হবে। SC ST ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 5 বছর বয়সের ছাড় পাবে। OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 3 বছর আরও অতিরিক্ত বয়সের ছাড় পাবে। তোমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত অঙ্গনারী সেন্টারগুলো রয়েছে সেখানেই কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। তোমরা যে ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ডের কাছাকাছি যদি অঙ্গনারী সেন্টার থেকে থাকে সেখানেই তুমি চাকরি পেয়ে যাবে। এছাড়াও তুমি যে গ্রাম বা শহরে বাস করছো সেখানেও কিন্তু তোমাদের জব পোস্টিং হতে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করা আছে, কিছু কিছু রাজ্যের জন্য কিন্তু এখানে বিবাহিত মহিলাদের আগে অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তী পোস্টটা দেখো, অঙ্গনারী হেল্পার অর্থাৎ অঙ্গনারী সহায়িকা পোস্টে নিয়োগ করানো হবে। এই পোস্টে আবেদন করবার জন্য একদম ন্যূনতম এডুকেশন কোয়ালিফিকেশান, তুমি যদি ক্লাস 8 অষ্টম শ্রেণী পাশ করে থাকো তুমি আবেদন করতে পারবে। এবার যাদের ধরো ক্লাস 8 অষ্টম শ্রেণী শিক্ষাগত যোগ্যতার রেজাল্ট সার্টিফিকেটগুলো নেই, তারা কি অঙ্গনারী হেল্পার পোস্টের জন্য আবেদন করতে পারবে না?
সেক্ষেত্রে তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। তোমার বয়স থাকতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। এটা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য, এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য 5 বছর বয়সের ছাড় রয়েছে। এখানে এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট তুমি যদি হয়ে থাকো, তুমি এখানে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী 3 বছর বয়সের ছাড় রয়েছে। তোমরা এখানে 38 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এখানেও কিন্তু রেসিডেন্সি কন্ডিশন সেম রয়েছে। তুমি তোমার ওয়ার্ডে, তোমার বাড়ির আশেপাশে যে সমস্ত অঙ্গনারী সেন্টারগুলো রয়েছে সেখানেই তোমাদের জব পোস্টিং হবে। আর এখানে দেখো ম্যারিটাল স্ট্যাটাস, এখানে কিন্তু বিবাহিত অবিবাহিত মহিলা ক্যান্ডিডেট প্রত্যেকে উভয়ই তোমরা এখানে আবেদন করতে পারবে। এর পরবর্তী পোস্টটা দেখো, অঙ্গনারী সুপারভাইজার, যাকে সিডিপিও বলা হয়। এই পোস্টে আবেদন করবার জন্য তুমি যে কোনো স্ট্রিম নিয়ে যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তুমি আবেদন করতে পারবে। তোমার বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। তবে এটা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। এসসি এসটি যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী এখানে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। রেসিডেন্সি কন্ডিশন, তোমার নিজের জেলাতেই তোমাদের জব পোস্টিং হবে। এখানে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট উভয়ই আবেদন করতে পারবে। তবে মহিলা ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো ম্যারিটাল স্ট্যাটাসের রেস্ট্রিকশান নেই। এখানে বিবাহিত অবিবাহিত প্রত্যেকটা মহিলা ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। প্রত্যেকটা স্টেট ওয়াইজ কিন্তু স্পেসিফিকভাবে এই ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। এবার দেখো ডাব্লিউবিপিএসসির তরফ থেকে যে আইসিডিএস রিক্রুটমেন্ট হতে চলেছে, এখানে সিলেকশন প্রসেস, নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে। এখানে অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী হেল্পার পোস্টের জন্য কোনো রকম রিটেন এক্সাম, লিখিত পরীক্ষা তোমাদেরকে দিতে হবে না। তোমরা এখানে আবেদন করবে, যাদের আবেদন ফর্ম সিলেক্ট করা হবে তাদের নামের মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে যাদের নাম থাকবে তাদের ডাকা হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। এবার দেখো, অঙ্গনারীর যে উচ্চতর পোস্ট সুপারভাইজার পোস্টটি রয়েছে, এই পোস্টের জন্য শুধুমাত্র তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে। সবার প্রথমে তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে। প্রিলিমিনারি এক্সামের পর হবে মেন এক্সাম। প্রিলিমিনারি এক্সামে পাশ করলে তবেই কিন্তু মেন এক্সাম দিতে হবে। মেন এক্সামে প্রত্যেকটা কিন্তু ডেসক্রিপটিভ টাইপের কিন্তু প্রশ্নপত্র আসবে, প্রত্যেকটা বিষয় থেকে প্রশ্নপত্র আসবে। প্রিলিমিনারি এক্সাম, মেন এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিলাম। প্রতিটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওটির নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। এখন থেকে বইগুলো থেকে পড়াশোনা আরম্ভ করে দাও যারা এখানে আবেদন করতে চাইছো। প্রিলিমিনারি এক্সাম, মেন এক্সামে যদি তুমি পাশ করো তোমার নেওয়া হবে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ। ইন্টারভিউ টাইমে প্রতিটা অরিজিনাল ডকুমেন্টই কিন্তু ভেরিফিকেশান করা হবে। প্রিলিমিনারি এক্সাম, মেন এক্সাম এবং ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশানের মাধ্যমে অঙ্গনারী সুপারভাইজার পোস্টের জন্য যে সিলেকশন প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার তোমরা দেখে নাও প্রত্যেক মাসে তোমাদের জন্য কত টাকা স্যালারি থাকছে। অঙ্গনারী ক্লার্ক পোস্টের জন্য প্রত্যেক মাসে 22,500 টাকা থেকে বেতন শুরু হবে। অঙ্গনারী টিচার পোস্টের জন্য, অঙ্গনারী ওয়ার্কার, অঙ্গনারী কর্মী পোস্টের জন্য 35,500 টাকা থেকে প্রত্যেক মাসে শুরুতে বেতন থাকবে। অঙ্গনারী সুপারভাইজার পোস্টের জন্য প্রত্যেক মাসে 45,000 টাকা থেকে বেতন থাকবে। অঙ্গনারী সেবিকা পোস্টের জন্য প্রত্যেক মাসে 25,500 টাকা থেকে কিন্তু বেতন শুরু হবে। এবারে সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে কিন্তু অফলাইনে নয় অনলাইনে করতে হবে। নির্দিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে তোমরা দেখে নাও কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.wbpsc.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। এখানে কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, এখানে 22শে জুন 2026 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অলরেডি। আর এখানে 23শে জুলাই 2026 টানা 1 মাস মতো তোমাদের সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদন প্রসেস কমপ্লিট করবার জন্য। এই নির্ধারিত সময়ের আগে তোমাদের আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে।
এছাড়াও তোমরা wcd.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেও কিন্তু আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে পারবে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।